ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অবিশ্বাস্য মোড়। দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকের সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। আজ আমাদের কাছে আসা সবথেকে বড় খবর হলো আগামী ৭ মার্চ থেকে ভারত সরকার বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করেছে। তবে এই খুশি কি নিরঙ্কুশ, নাকি এর পিছনে রয়েছে অত্যন্ত কঠোর কিছু শর্ত এবং দামি কাগজপত্রের বেড়াজাল? আজ আমরা এই ভিডিওতে ফাঁস করব সেই বৈঠকের ইনসাইড স্টোরি এবং নতুন নিয়মের আদ্যোপান্ত। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক বৈঠকের পেছনের গল্প ও কূটনৈতিক সমঝোতার প্রেক্ষাপট। আপনারা জানেন, গত কয়েক মাস ধরে ঢাকা দিল্লি সম্পর্কে এক ধরনের শীতলতা ছিল, কিন্তু তারেক রহমানের শপথ গ্রহণের পর দিল্লির পক্ষ থেকে যে ইতিবাচক সাড়া মিলেছে তা অভাবনীয়। নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠকে তারেক রহমান অত্যন্ত জোরালোভাবে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন। বিশেষ করে পর্যটন ও চিকিৎসার জন্য মানুষের যে হাহাকার তা নিরসনে তিনি মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেন। ভারত সরকার এতে সম্মত হলেও তারা একটি সেফ প্যাসেজ বা নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করতে চায়। এই সমঝোতার ব্যক্তিতেই ৭ মার্চ থেকে ভিসা পোর্টাল খোলার সিদ্ধান্ত হয়েছে। তবে মনে রাখবেন, মোদী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে তারা নথিপত্র যাচাইয়ে কোনো ছাড় দেবে না। এখন জানব নতুন ও অসম্ভব কিছু শর্ত সম্পর্কে। এবার মন দিয়ে শুনুন সেই শর্তগুলো যা আগে কখনো ছিল না। আর্থিক সক্ষমতার নতুন মাপকাঠি। আগে ১-২ লাখ টাকার স্টেটমেন্ট হলেও চলত, কিন্তু এখন ন্যূনতম ৩ লাখ টাকার ক্লোজিং ব্যালেন্স এবং গত ৬ মাসের নিয়মিত আয়ের উৎস স্পষ্টভাবে দেখাতে হবে। ডিজিটাল ইউটিলিটি ভেরিফিকেশন। আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে যে বিদ্যুৎ বা গ্যাস বিল দেবেন তা অবশ্যই অনলাইনে ভেরিফাইড হতে হবে। হাতে লেখা বা পুরনো ফরম্যাটের বিল গ্রহণযোগ্য হবে না। বায়োমেট্রিক ও কিউআর কোডযুক্ত এনওসি। চাকুরিজীবীদের জন্য এনওসি এখন কিউআর কোডযুক্ত হতে হবে, যাতে ভারতীয় ইমিগ্রেশন সরাসরি তা স্ক্যান করে আপনার অফিসের সত্যতা যাচাই করতে পারে। মাল্টিপল ভিসার ক্ষেত্রে কড়াকড়ি। ১ বছর বা ৫ বছরের মাল্টিপল ভিসা পেতে হলে আপনাকে ভারতে পূর্ববর্তী ভ্রমণের সঠিক ইতিহাস এবং কেন বারবার যেতে চান তার সলিড কারণ ব্যাখ্যা করতে হবে। এখন জানাবো অতিরিক্ত ও গোপনীয় কাগজপত্র কি কি লাগবে। এছাড়াও আপনার ফাইলে যোগ হবে নতুন কিছু কাগজ। টিন সার্টিফিকেট ও ট্যাক্স রিটার্ন। এটি এখন প্রায় বাধ্যতামূলক। আপনার আয়কর দেওয়ার সক্ষমতা ভিসা পাওয়ার সম্ভাবনা ৮০% বাড়িয়ে দেবে। হোটেল ও ট্র্যাভেল প্ল্যান। আপনি ভারতে কোন দিন কোথায় থাকবেন এবং কোন হোটেল থেকে কোন হোটেলে যাবেন তার একটি ডিটেইলড ম্যাপ বা আইটিনারি ফাইলে যুক্ত করতে হবে। বিএমইটি ক্লিয়ারেন্স যদি প্রযোজ্য হয়। নির্দিষ্ট কিছু ক্যাটাগরির জন্য এটি চাওয়া হতে পারে। তারেক রহমানের এই কূটনৈতিক বিজয়কে ম্লান করতে পারে একদল দালাল চক্র। ৭ মার্চ পোর্টাল খোলার সাথে সাথে তারা সক্রিয় হবে। আমার অনুরোধ, কারও প্রলোভনে পড়ে ভুয়া কাগজপত্র দেবেন না, কারণ ভারত এখন অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করছে যা জাল ডকুমেন্ট সাথে সাথে শনাক্ত করতে পারে। নিয়ম কঠিন হলেও আপনি যদি স্বচ্ছ পর্যটক হন তবে ভিসা আপনার জন্য সহজ হবে। আপনার কি মনে হয় এই নতুন নিয়ম কি আমাদের সাধারণ মানুষের জন্য ভালো হবে? কমেন্টে জানান। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।